স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে ফিলিস্তিন। তাদের স্বাধীনতার দাবিতে আরব বিশ্ব আর মুসলিম দেশগুলোর সাথে এবার এক কাতারে সামিল হলো পশ্চিমা ৩ দেশ। সোচ্চার হলো ফিলিস্তিনিদের উপর দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে। এই ৩ দেশের সাথে ইউরোপের আরও দেশ যোগ দেওয়ার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে পশ্চিমা বন্ধু হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, আর গোটা বিশ্বে কোণঠাসা হয়ে পড়ছে গণহত্যাকারী ইসরায়েলও। কারা এই পশ্চিমা ৩ দেশ? ফিলিস্তিনের পক্ষে যাদের সমর্থনে রীতিমতো উদ্বেগ আর উৎকণ্ঠায় পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বুধবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের ৩ দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। তারা বলছে, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ আর শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস এবং ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ২৮ মের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। Ireland, Norway and Spain are announcing that we recognize the state of Palestine. আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ঘোষণা করছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। সেই সিদ্ধান্ত কার্যকরের জন্য আমরা এখন জাতীয় পদক্ষেপ নেব। এটি ফিলিস্তিনের জন্য একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। And I'm confident that further countries will join us. Y si tengo algo claro es que el primer ministro Netanyahu no tiene un proyecto de paz. একটা বিষয় পরিষ্কার যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফিলিস্তিনের জন্য কোনো শান্তি পরিকল্পনা নেই। নেতানিয়াহু গাজায় এত ধ্বংস আর হত্যাযজ্ঞ চালাচ্ছেন যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা মারাত্মক বিপদে পড়েছে। que la solución de los dos estados está en peligro, en serio peligro de ser viable. আর এর মধ্য দিয়ে ফিলিস্তিন ইস্যুতে বড় ধরনের পরিবর্তন আসলো বলে মনে করছেন বিশ্লেষকরা। একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ধীরে ধীরে ইউরোপের আরও দেশে এই পথে হাঁটবে বলে মনে করছেন তারা। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া ও মাল্টা ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। আর এমন উদ্যোগে বিশ্বে বন্ধুহারা আর বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। ইউরোপের ৩ দেশের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একে বিকৃত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। এর মধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। তবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার কর্তৃপক্ষ। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশগুলোর মধ্যে ১৪০টি দেশ এরই মধ্যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আরব জাতি গ্রুপের ২২টি দেশ এবং ৫৭ সদস্যের ওআইসি সদস্যভুক্ত দেশ এবং ১২০ সদস্যের জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।